আজকে একটা 5:30টার সময় ডিবেট শো ছিল। সেটা হলো সিমলায়, উত্তর কলকাতায় স্বামী বিবেকানন্দের যে মূর্তিটা আছে, ওনার যে বাসভবন, সেখানে ওই জায়গাটায়। হুম। তো ওখানে প্রত্যেকটা রাজনৈতিক দল থেকেই কথা বলার জন্য ব্যক্তিরা গেছিলেন, প্রবক্তারা সেখানে উপস্থিত ছিলেন। টপিক ছিল সেটার যে আম, আমাদের রাজ্য সভাপতি সম্মানীয় ডক্টর সুকান্ত মজুমদারের বিবেকানন্দ সম্পর্কিত কোনো একটা উক্তি। আদৌ সেটা উনি বলেননি, সেটা অতিরঞ্জিত করে কিছু চুটিচাটে মিডিয়া এবং বিরোধীরা সেটাকে একটা রাজনৈতিক ইস্যু তৈরি করার উদ্দেশ্যে সেরকম ব্যাপারটা তৈরি করে। তো সেটা যথারীতি দল থেকে আমাকে সেখানে প্রতিনিধিত্ব করার জন্য পাঠানো হয় সেই জায়গাটায়, সেই ডিবেট শোতে। তো আমি গেছিলাম। সো আমার সঙ্গে সেখানে তৃণমূলের লোকেরা দুজন উপস্থিত ছিল, সিপিএমের ছিল বা একজন রাজনৈতিক বিশ্লেষক, এবং বিজেপিরও আরেকজন প্রবক্তা সেখানে কিন্তু ছিলেন, যিনি বিজেপির তরফ থেকে বলতে গেছিলেন। ওরা যখন বলা শুরু করে, প্রথম থেকে তারা অ্যাগ্রেসিভ ছিল এবং আমাদের ঠিক কাছে, মানে আমাদের যেখানে স্বামী বিবেকানন্দের ঠিক মূর্তির নিচে আমাদের যে ডিবেট শোটা হচ্ছে, তার আগেই যে একটা চৌরাস্তা মতো জায়গা আছে, সেখানে কিন্তু ওই তৃণমূলের যে যুব নেত্রী সায়নী ঘোষ, শশী পাঁজা, এই সমস্ত লোকেদের একটা কিন্তু সভা চলছিল। মানে ঠিক 50-60 হাত মোটামুটি এরকম দূরে তাদের একটা সভা চলছিল। তো আমরা যারা শান্তিপূর্ণভাবে একটা আলোচনা চলছিল, সেখানে রাজনৈতিক যেভাবে রাজনৈতিক কোনো একটা বিতর্ক সভা যেভাবে হয়, ঠিক সেরকম ভাবেই ওখানে চলছিল। তো আমরা সেখানে আমাদের দলের সপক্ষে বলার জন্য, বিজেপির সমর্থনে বলার জন্য ওখানে উপস্থিত ছিলাম, এবং আমাদের সাধ্যমতো গণতান্ত্রিক উপায়ে আমরা তৃণমূলের সঙ্গে কাউন্টার করছিলাম, বা আমরা সেগুলো, ওরা যে মিথ্যা কথা বলেছে তার প্রতিবাদ করছিলাম। হঠাৎ করে যখন তর্কে আমাদের সঙ্গে পেরে উঠছে না, দেখলাম ডিবেট শো এর মধ্যে, যেখানে নিয়ম হলো যাদেরকে ডাকা হবে শুধু তারাই থাকবে, সেখানে কাঁড়ি কাঁড়ি লোক, 50 জন, 100 জন, 200 জন, 150 জন করে বাড়ছে। তারা এসে এসে সুকান্ত মজুমদার সম্পর্কে অশ্রাব্য ভাষা, অমিত শাহজি সম্পর্কে অশ্রাব্য ভাষা, এবং আমাকে এসে তো চুলের মুঠি ধরলো, আমাকে তো এসে চুলের মুঠি ধরলো, কিল, চর, ঘুষি সব মেরেছে। আমি একটা যে মহিলা, কোনো রেয়াত করেনি। আমি যেহেতু রাজনৈতিক প্রোগ্রামে সবসময় গেরুয়া রঙের পোশাক পরি, গেরুয়া একটা দোপাট্টা নিই, দোপাট্টা ধরে টানাটানি করছে, গালাগাল দিচ্ছে, চর ঘুষি মারছে। এমনকি মহিলা বলে আমার যে প্রাইভেট পার্টে হাত দেওয়াটা ঠিক না, সেটাও তাদের কাণ্ডজ্ঞান নেই, যে আমি তাদের কারো বয়সে দিদির মতো, কারো বোনের মতো, মাসি পিসির মতো কোনো সম্মান বোধ নেই। আমার শরীরে হাত দিয়েছে, ঠেলেছে, রীতিমতো আমাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে কয়েকশো লোক। তারা ওই সায়নী এবং শশী পাঁজার যে প্রোগ্রাম হচ্ছিল সেখান থেকে এসেছে, 50-60 হাত দূরে তারা এসে আমাকে ঘিরে ফেলে। সাংবাদিক যারা ছিল তাদেরকে ঠেলে দেয়, তারাও সেরকম কিছু প্রতিবাদ করেনি বা করতেও পারেনি। পুলিশ সেখানে কিন্তু স্পটে উপস্থিত ছিল। যখন আমাকে চারিদিক থেকে তারা ঘিরে ফেলে এবং ঠেলাঠেলি, কিল ঘুষি মারতে থাকে, অশ্রাব্য গালাগাল করতে থাকে, আমি তখন চলে যাওয়ার চেষ্টা করি। তখন সাংবাদিক আমাকে বলেন যে একটা ব্যারিকেড ছিল বিবেকানন্দের স্ট্যাচুর ঠিক পাশের গলিটায়, একটা ব্যারিকেড ছিল। তো আমাকে বলা হয়, দিদি আপনি এই ব্যারিকেডটার পেছনে দাঁড়ান, কারণ এরা যে অ্যাগ্রেসিভ, এরা মারধর করছে, আপনি এখানে দাঁড়ান। তো আমি সেখানে দাঁড়াই, তাতে কিচ্ছু এসে যায়নি। ব্যারিকেড তুলে ছুঁড়ে আমার এবং সেই সাংবাদিকের গায়ে ছুঁড়ে মারে, ব্যারিকেডকে তুলে ধরে ছুঁড়ে মারে। 400-500 লোক মোটামুটি ওদের তৃণমূলের, আমি একা বিজেপির, এবং যেহেতু আমার গলায় গেরুয়া
দুপাট্টা এবং আমার পোশাক গেরুয়া এবং আমার নেল পালিশ দেখুন গেরুয়া, সবকিছু গেরুয়া, দেখেই বুঝতে পারছে বিজেপির। ব্যাস, আর তাদের কিচ্ছু দরকার নেই। কোনো গণতান্ত্রিক বিষয় নেই। প্রকাশ্যে শহরের মধ্যে সন্ধ্যেবেলায় জাস্ট তখন কটা বাজে, 5:45 হবে, 5:45 বা 6টাও তখনও বাজেনি, কাতারে কাতারে তৃণমূলের লোক আসে। আমার অপরাধটা কি? আমি বলছিলাম যে অখিলগিরি আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজিকে অপমান করা সত্ত্বেও তার মন্ত্রিত্ব এখনো যায়নি। ঈদের জন্য তারা পালন করতে পারে, বড়দিন পারে গীতা পাঠে বিরক্তি, এই ধরনের কথাবার্তা আমি বলছিলাম। এবং স্বাভাবিক আমার কাজ সেটাই, দল আমাকে সেজন্যই পাঠিয়েছে যাতে আমি দলের সমর্থনে বলি, এটা আমার কাজ। বললে বিশ্বাস করবেন না, শয়ে শয়ে লোক প্রথমে ঘিরে ধরলো, পুলিশ দাঁড়িয়ে আছে, তাদের মধ্যে একজন পুলিশ এলে পুলিশকেই তারা ঠেলে ঠুলে সরিয়ে দিচ্ছে, পুলিশ তাদেরকে কিচ্ছু করছে না। আমার সামনে যে পুলিশ, সে পুলিশকে তারা ঠেলে ঠুলে যে ফেলে দিচ্ছে, পুলিশ তাদেরকে কিচ্ছু করছে না, পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে, কিচ্ছু করছে না। সাংবাদিক যারা আছে তারা আমাদের প্রোটেকশন তখন দেয়নি বা পারেনি। যখন আমাকে দেওয়ালের মধ্যে ঠেলে ধরে শয়ে শয়ে লোক, আমি বুঝতে পারি যে এরা পুলিশকেও কোনো গ্রাহ্য করে না, এরা ব্যারিকেড ছুঁড়ে মারছে। এবার আমার প্রাণ সংশয় উপস্থিত হয়ে গেছে। আমার মোবাইলগুলো আগেই আমার কাছে ছিল না, ওগুলো আমি সংবাদ মাধ্যমের গাড়িতে রেখেছিলাম, কারণ আমার হাতে প্ল্যাকার্ড ছিল, আমার হাতে প্ল্যাকার্ড ছিল। আমি সেই প্ল্যাকার্ড দিয়ে বলছিলাম যে মহুয়া মৈত্র মা কালীকে অপমান করেছে। আমার সেই প্ল্যাকার্ডে লেখা ছিল 1956 তৃণমূলের আতঙ্ক। আমার সেই প্ল্যাকার্ডে লেখা ছিল কল্যাণ ব্যানার্জি রাম সীতাকে অপমান করেছে। আমার সেই প্ল্যাকার্ডে লেখা ছিল যে হিন্দু বিদ্বেষী তোলামূল। আমি কোনো অরাজনৈতিক কথা বলিনি, আমি কোনো ব্যক্তিগত আক্রমণ করিনি। শয়ে শয়ে লোক আমাকে প্রকাশ্য সন্ধ্যাবেলায় ঘিরে ধরে, আমার গায়ে হাত দেয়, ঠেলে, আমাকে একদম চিড়ে চ্যাপটা করে দেওয়ার অবস্থা। একটা মানুষের উপরে দেওয়াল, সেখানে শয়ে শয়ে লোক আমার উপর ঝাঁপিয়ে পড়েছে, আমি একা মানুষ, পুলিশ আমাকে প্রোটেকশন দেয়নি। আমি স্বাভাবিক তখন আত্মরক্ষার খাতিরে আপ্রাণ ভাবে যেদিকে দুচোখ গেছে, সামনে বিবেকানন্দ স্ট্যাচু, তার পায়ের নিচে আমি একজন মহিলা, আমি কাঁদতে কাঁদতে যেদিকে দুচোখ গেছে, কোনো ঠিক ঠিকানা নেই, কিছু ভাবিনি যে কি করে শয়ে শয়ে মানুষ পিছনে ধেয়ে আসছে আমার দিকে। সেই অবস্থায় আমি দৌড়াতে থাকি, আমার হাতে পায়ে কোমরে চারদিকে চোট লাগে। তারা আমার গায়ে ব্যারিকেড ফেলে, তারা কনুই দিয়ে মারে, তারা হাত দিয়ে মারে, পুরুষেরা, তারা মেয়ে ছিল না। 92 থেকে 5% শুধু পুরুষ, তারা 2-1 তৃণমূলে মহিলা ছিল। সেই পুরুষেরা আমাকে তেড়ে আসে, মারে। আমি দৌড়াতে থাকি দৌড়াতে থাকি দৌড়াতে থাকি, কতক্ষণ দৌড়েছি মনে নেই। একটা জায়গায় গিয়ে আমি পড়ে যাই, সেখানে আমি বসে পড়ি, আমি পায়ে চোট পাই, আমি বসে পড়ি, সেখানে পড়ে যাই। কিছুক্ষণ পরে কিছু স্থানীয় লোক ওখানকার বেরিয়ে আসেন, যারা আমার ভিডিও করছিলেন বা দাঁড়িয়েছিলেন। তখন আমার যে শারীরিক পরিস্থিতি, আমার যা মানসিক অবস্থা, আমি খালি কাঁদতে থাকি যে মহিলা মুখ্যমন্ত্রীর সময়ে রাজনৈতিক একটা ডিবেটে অংশগ্রহণ করাও কি পাপ? রাজনৈতিক একটা ডিবেটে অংশগ্রহণ করা বা শাসক দলের বিরুদ্ধে বলা, সেটা কি কোনোভাবে অপরাধ? আমরা কোনো অস্ত্র নিয়ে যাইনি, শান্তিপূর্ণভাবে একটা ডিবেটে অংশগ্রহণ করেছিলাম। আমরা কোনো কিচ্ছু করিনি, কোনো রকম বেআইনি কাজ করিনি, কোনো রকম হিংসার বার্তা ছড়াইনি, কারোকে ছোট করিনি, ব্যক্তিগত আক্রমণ করিনি। এইভাবে আমাদেরকে প্রকাশ্য লাইভ টেলিকাস্ট চলাকালীন আমাকে তাড়া করা হয়। আমি যখন বসে কান্নাকাটি করছি, তারপরে ওখানকার কিছু স্থানীয় মানুষ আসেন, তারও কিছু পরে রিপাবলিক বাংলার একজন মহিলা সাংবাদিক
এবং সঙ্গে আরো 2জন সাংবাদিক চলে আসেন। এইসব লোকেরা আসার পরে কোনো রকমে কোনো কারণে, যেহেতু রিপাবলিক বাংলা বা এরা ভিডিও রেকর্ডিং করছে, তাই আমাকে জানটা বেঁচে যায়, মানে প্রাণে এখনো মরিনি। আমাদের মিডিয়া সেল এবং রাজ্য নেতৃত্ব যথেষ্টভাবে আমাকে সহায়তা করেন। তারাই বলেন আমাকে যে কোনো উপায়ে ওখান থেকে রেস্কিউ করার জন্য, যে আমাকে যাতে বের করে দেয়। সেই জন্য তখন আমাদের যে বিজেপির মুখপাত্র আরেকজন ছিলেন, তাকেও প্রচণ্ড মেরেছে, সেই ভদ্রলোককে প্রচণ্ড মেরেছে। তিনি আমার পাশে এসে দাঁড়ান, তার অবস্থা খুব শোচনীয় ছিল। তাকে একটু পরে বুঝতে পেরেছে বিজেপির লোক, যেহেতু গেরুয়া কাপড় উনি পরে যাননি, গেরুয়া পোশাক, কিন্তু আইডেন্টিফাই যেই করেছে, মানে তৃণমূলের যারা মুখপাত্র তারা চিনিয়ে দিয়েছে যে বিজেপি, বেধড়ক মেরেছে, তাকে মেরেছে। এবার আমরা 2জন মিলে পাশে দাঁড়িয়ে আছি, আমি তো হাউ হাউ করে কাঁদছি, কিছু করার নেই। রাজ্য নেতৃত্ব আমাকে ফোন করেছেন প্রচুর সহায়তা করার জন্য, কিন্তু আমার মোবাইল বন্ধ ছিল। মোবাইল যেহেতু বন্ধ ছিল আমি পাচ্ছি না, তখন তারা বাকিদের সঙ্গে কন্ট্যাক্ট করেছেন। তারপর বলে আমাকে কোনো ক্রমে বিভিন্ন সোর্স থেকে ফোন করে আমাকে ওই অবস্থা থেকে রাজ্য নেতৃত্ব, আমাদের যারা মিডিয়া সেলের আমাদের যারা নেতৃত্ব আছেন, তাদের সহায়তায় আমি ওখান থেকে নিজেকে বাঁচাতে পেরেছি। এবং আপনাদের সামনে এসে ঘটনাটা মোটামুটি বললাম। আমি এত আতঙ্কিত এবং এত আমার মধ্যে ট্রমা, আমার এখনো মনে হচ্ছে লোকগুলো খালি আমাকে মারতে আসছে। খালি মনে হচ্ছে চারদিকে লোকগুলো যেন হাউ হাউ করে একদম দানবের মতো আমাকে ছিঁড়ে খেয়ে ফেলতে আসছে। আমার চারিদিকে দাঁড়িয়ে আছে, কোন রকমে আমাদের রাজ্য নেতৃত্ব আমাকে ফোন করতে থাকে। আমার মনের যে অবস্থা, উঠতে পারছি না, সারা শরীরে এত মেরেছে ব্যথা। সেই অবস্থায় কোনো ক্রমে আমার ড্রাইভারকে ফোন করি, সে এসে আমাকে তুলে বাড়িতে নিয়ে আসে। এই হলো ঘটনা। কি করে যে বেঁচে ফিরেছি আমি বলে বোঝাতে পারবো না, আমি বলতে পারছি না, আমার কোনো সেন্স কাজ করছে না। কি করে যে বেঁচে ফিরেছি আমি বলে বোঝাতে পারবো না। এত শয়ে শয়ে লোক এসে আক্রমণ করেছে। কি অপরাধ? বিজেপির সমর্থনে বলেছি, তৃণমূলের মিথ্যা কথাগুলোর প্রকাশ্যে বিরোধিতা করেছি। তার জন্য লাইভ টেলিকাস্টে ঢুকে তাদের কোনো পরোয়া নেই। সামনে পুলিশ দাঁড়িয়েছে, কিছুই নেই, নির্বিকার। লাইভ ক্যামেরা চলছে, তাতেও নির্বিকার। মনে হচ্ছে যেন সেই ইসরায়েলের যুদ্ধ চলছে। আমরা দুটো খালি বিজেপির লোক, আর তারা শয়ে শয়ে লোক এসে আমরা কি করেছে, আমাদের উপর অ্যাটাক করছে, মারছে, ধরছে, তারা করছে। কাঁপছে আমার হাত পা, এখনো কাঁপছে। আমি মোবাইলটা ধরে থাকতে পারছি না, আমার হাত থরথর করে কাঁপছে। আমার বাঁ হাতটা ধরে আছি, মোবাইল কাঁপছে, আমি কথা বলার অবস্থায় নেই। সাবধানে থাকুন, আমি এটাই বলবো। পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলে কিচ্ছু নেই এই তৃণমূলের সরকারের আমলে। মহিলা মুখ্যমন্ত্রীর আমলে মহিলারা নিরাপদ নয়। রাজনৈতিক ডিবেটে অংশগ্রহণ করলেও আপনাকে আক্রমণ করবে, মারবার চেষ্টা করবে, তারা করবে, আপনার গায়ে হাত দেবে। হাঁটুর ব্যথায় রিউমার্স নিন, হাঁটুর ব্যথাটা কমবে। হোমিওপ্যাথির একটাই নাম, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন। ঘামাচির জ্বালা নিয়ে সারাদিন চলা, স্বস্তি অনাছে নিমের সুবাসে। এই বাংলার ঘরে ঘরে স্বস্তি অন, এনপি দত্ত অ্যান্ড সন।